দেশবাসী আসসালামু আলাইকুম। আমি শিবতমুল্লাহ স্বাগত জানাচ্ছি SMTVর নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইউগ্রিন ব্র্যান্ডের 2.5 ইঞ্চ হার্ড ডিস্ক এনক্লোজার, যেটি দিয়ে খুব সহজে আপনি আপনার অব্যবহৃত হার্ড ডিস্ক অথবা SSD কে খুব সহজে পোর্টেবল মেমোরি ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন। সো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসছি ছোট্ট একটি ইন্ট্রো ভিডিওর পর। সো প্রোডাক্ট ওপেন করার আগে আমি প্রোডাক্টের ফিচার সম্পর্কে আপনাদেরকে কিছু বলে নিই। প্রোডাক্টের গায়ে প্রথমে যেটা লেখা আছে সেটা হচ্ছে USB 3.0 টু SATA 3, দ্যাট মিনস এটা USB 3 সাপোর্ট করে এবং এটা SATA 3 থেকে USB 3.0 তে কনভার্ট করে। এবং এটা যেটা দেওয়া আছে 6 টেরাবাইট আপ টু আপনি 6 টেরাবাইট হার্ড ডিস্ক অথবা SSD এটাতে সাপোর্ট করাতে পারবেন। স্পিড পাবেন 5 Gbps ম্যাক্স এবং যে হার্ড ডিস্কের যে সাইজটা হবে সেটা হচ্ছে 2.5 ইঞ্চ। আর খুব বেশি বলার মতো উল্লেখযোগ্য কোনো ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি না, এই আর কি। সো আমি প্রোডাক্টটি আগে ওপেন করি, এরপরে এই প্রোডাক্টটি সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করা যাবে। সো আমি দেখি প্রোডাক্টটি আমি অ্যাকচুয়ালি আগে একবার ওপেন করেছি, তারপর আপনাদের সামনে একবার নতুন করে ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে হার্ড ডিস্কটা, হার্ড ডিস্ক এনক্লোজারটা। আচ্ছা, এটা ঢাকার জন্য। আর এটা হচ্ছে সিম্পল ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল। আসলে খুব বেশি কিছু নাই এটার মধ্যে, যে গ্যাজেট হিসেবে খুব বেশি প্যাকেজিংয়ের মধ্যে আর কিছু থাকারও দরকার নেই। এটা হচ্ছে এটার কেবলটা। ওপেন করি। এই জায়গায় আপনি আপনার হার্ড ডিস্ক অথবা SSDটা এই জায়গায় লাগাতে পারবেন। 2.5 ইঞ্চ সাইজের যে SSD গুলো আছে, একটু কমপ্লিকেটেড, মানে ঘাটের সাথে ঘাটগুলো মিলিয়ে লাগাতে হয়। খুবই সিম্পল, খুব বেশি জটিলতার কিছু নাই। আচ্ছা, আমার 2.5 ইঞ্চের একটি SSD হার্ড ডিস্ক, যেটা কিনা 5 GB একটি হার্ড ডিস্ক। এটা আমি আগে ল্যাপটপ ইউজ করতাম, সো এটা এখন আসলে ইউজ করা হয় না। তো ভাবলাম এটাকে পোর্টেবল হিসেবে ইউজ করা যায় কিনা, সে চিন্তা থেকে আসলে এই ডিভাইসটি নেওয়া। ঠিক গেল। জাস্ট এটা একটু এখানে যে পিনটা আছে, পিনের সাথে একটু সতর্কভাবে ইনসার্ট করে নিলেই হবে। এটা যখন ইনসার্ট হয়ে যাবে, এটা আমি ঢেকে দিলাম। দ্যাটস ইট। আচ্ছা, ঠিক মতো লাগে নাই। বিষয়টা হচ্ছে এখানে পিছনের যে দুইটা ঘাট আছে সেই ঘাটের সাথে মিলে তারপর এটা লাগাতে হয়। দ্যাটস ইট, আর কিছু না। এখন এটাকে আমি পোর্টেবল হিসেবে ইউজ করতে পারবো। হার্ড ডিস্ক এনক্লোজারটি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে আমি এখানে 3টা ড্রাইভ আসলে অ্যাড হয়েছে, যেটা হচ্ছে AGH অ্যান্ড I। এই 3টা ড্রাইভ হচ্ছে আসলে আমি এই এনক্লোজারের ভিতরে যে হার্ড ডিস্কটি ইউজ করতেছি সেই হার্ড ডিস্কের 3টা ড্রাইভ। আর উপরে যে 4টা ড্রাইভ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে আমার ল্যাপটপের এখন এই মুহূর্তে যেটা ইন্টারনাল হার্ড ডিস্ক হিসেবে ইউজ করতেছি সেই হার্ড ডিস্কের 4টা ড্রাইভ। সো আমরা এই যে 3টা ড্রাইভ আছে, এই 3টা ড্রাইভ হচ্ছে আসলে এনক্লোজার ড্রাইভ। এখন আমরা ব্যাটারিটার আমরা স্পিড টেস্ট করি এবং এটার থেকে আমরা কি পরিমাণ পারফরমেন্স পাচ্ছি সেটা টেস্ট করি। সেটা টেস্ট করার জন্য আমি একটা ফাইল কপি করি, যে ধরেন অ্যাডোবি সফটওয়্যারের এই যে অ্যাডোবি ড্রিম হয় বা যে সফটওয়্যারটা আছে সেটা আমি কপি করে এই ফাইলটার ভিতরে রাখি। আমি আসলে এর আগে একবার কপি করেছি, সো আমি প্রিভিয়াস ফাইলটা ডিলিট করে দিয়ে এখন নতুন একটা ফাইল কপি করি। দেখতেই পাচ্ছেন এখানে 20, 30, 50, 60 প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম 100 MB পর্যন্ত রিচ করেছে। এখন 70, আবার 50, 40
32, আমার কাছে মনে হয় যে আসলে এটা অ্যাভারেজে 70-80 বা 100-র মতো স্পিড আপনাকে দিতে পারবো কপি করার সময়। এখন আমি বেটার এই ফাইলটাই কপি করে এইটার ভিতরে অন্য একটা ড্রাইভে কপি করি, দেখি কি পরিমাণ স্পিড দেয়। হ্যাঁ, এখন কিন্তু আসলে এক ড্রাইভ থেকে এইটারই এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে যখন আমি কপি করতেছি সেখানে আমি অলমোস্ট সিমিলার পারফরমেন্স দিচ্ছে, বাট এখন কিন্তু খুবই কম দিচ্ছে। ম্যাক্সিমাম 100 MB পর্যন্ত রিচ করে, বাট পরবর্তীতে মাঝখানে একটু কম ছিল, তারপর আবার মোটামুটি 100 MB এর মতো আমরা স্পিড পেয়েছি। আচ্ছা, এখন আমরা বেটার যদি এইটা থেকে কপি করে আমি আমার কারেন্ট ল্যাপটপের হার্ড ডিস্কে যদি কোনো কিছু কপি করি সেক্ষেত্রে কি ঘটে এটা আমরা একটু দেখি। সফটওয়্যার যদি এখানে আমি পেস্ট করে দিই, এটা অ্যাকচুয়ালি আমার সফটওয়্যার ফাইল, সরি আমার ল্যাপটপের হার্ড ডিস্ক। এটা কিন্তু প্রথমে কিন্তু খুব ভালো স্পিড ছিল, 200-র মতো রিচ করেছে, বাট এখন আবার কমে এখন আবার বেড়েছে। সো যেটা কিনা আমরা দেখলাম যে স্পিড আসলে 100 MB এর নিয়ারলি 100 MB, এবং এটা একটু আপ ডাউন করে, হয়তো ফাইলের কিছু ধরনের উপর ডিপেন্ড করে, স্পিডটাও ডিপেন্ড করে। আসলে ভিডিও বা অডিও হলো হয়তো বা আরো বেশি দিত, যেহেতু এটা একটি সফটওয়্যার ফাইলের ক্ষেত্রে একটু মাঝে মধ্যে ফাইলের উপর ডিপেন্ড করে স্পিড একটু আপ ডাউন করে। আচ্ছা, বেটার আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে টেস্ট করি, সেটা হচ্ছে ক্রিস্টাল ডিস্ক। এই সফটওয়্যার আসলে এখন খুবই পরিচিত একটা সফটওয়্যার হার্ড ডিস্ক স্পিড টেস্ট করার জন্য। ক্রিস্টাল ডিস্ক মার্ক 8.0 ভার্সন। সো যেহেতু আমার ফাইলটা ছিল জি ড্রাইভ, যেহেতু 3টা ড্রাইভ, আমি ম্যাক্সিমাম যেটা আছে ধরেন এই যে এইচ ফাইলটা হচ্ছে 200 GB একটি ড্রাইভ আমার হার্ড ডিস্কের এনক্লোজারের। সো আমি এই ফাইলের উপরে টেস্টটা ইউজ করি। সো টেস্ট শুরু হয়ে গেছে। লেটস সি ম্যাক্সিমাম কত স্পিড রাইট থাকে এবং রিড থাকে। সো রেজাল্ট আমি পেয়ে গিয়েছি। সো আফটার টেস্ট আমি দেখতে পাচ্ছি যে 113 MB হচ্ছে রিড স্পিড এবং 105 MB হচ্ছে রাইট স্পিড। সো একটি হার্ড ডিস্ক যেহেতু এটার ভিতরে ইউজ করা হয়েছে এবং সেই অনুযায়ী আসলে আমার কাছে মনে হয় যে স্পিডটা বেশ ঠিকই আছে। এখন আমরা এই হার্ড ডিস্ক এনক্লোজারটির সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। সুবিধার কথা যদি বলতে হয়, সেটা প্রথমেই আসলে এটা বেশ হ্যান্ডি এবং পোর্টেবল, এবং এটা যে স্পিডটা দিচ্ছে সেটাও খুবই ভালো একটি স্পিড এটা প্রদান করতে পারছে, এবং এটা যে প্রাইসটা আছে সেটাও আমার কাছে খুব বেশি মনে হয় না হাই। এই ডিভাইসটা আমি আসলে মার্কেট প্লেসে এখন আছে অ্যাপ্রক্সিমেটলি 900 অথবা 100 অথবা 50 টাকা প্লাস মাইনাস হতে পারে। সো যদি 900 টাকায় যদি এই ধরনের ডিভাইসটা আমার কাছে মনে হয় বেশ ভালোই। এবং অসুবিধার দিক যদি বলতে চাই সেক্ষেত্রে এটার প্রথমে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এটার এই যে ওয়্যারটা আছে ফিক্সড ওয়্যার। বেসিক্যালি কিন্তু যে কোনো ডিভাইসের ক্ষেত্রে আসলে একটা নন ফিক্সড ওয়্যার থাকে বা ওয়্যার কানেক্ট করে তারপর ইউজ করতে হয়। এখানে যদি টাইপ সি টু টাইপ সি কেবল অথবা টাইপ সি টু USB 3 কেবল যদি থাকতো সেক্ষেত্রে আসলে আমাদের ইউজ করতে সুবিধা হতো। এবং যে ফিক্সড আছে সেটা যে আসলে খুব বেশি অসুবিধা তা না। এছাড়া কিন্তু ডিভাইসটা বেশ ভালোই আমার কাছে মনে হয়। এবং আপনার কাছে যদি মনে হয় যে আসলে এখন অনেকেই ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করে SSD ইউজ করে, এতে করে ল্যাপটপের স্পিড বেড়ে যায়, বাট আপনি যে হার্ড ডিস্কটা খুলে ফেলতেছেন সেটা কিন্তু আসলে ইউজ করার কিন্তু খুব বেশি জায়গা নাই। সেটা দেখা যায় যে বাড়িতে অব্যবহৃতই পড়ে থাকে। সেই ক্ষেত্রে ওই ডিভাইসটা যদি আপনি ইউজ করতে চান তখন কিন্তু এই ধরনের হার্ড ডিস্ক এনক্লোজার কিন্তু আপনার খুব কাজে দেবে, এবং এই ডিভাইসটা সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব পারফেক্ট একটা ডিভাইস হিসেবে কাজ করে। সো এই ধরনের কেসেও কিন্তু আপনি ডিভাইসটি ইউজ করতে পারেন। আর খুব বেশি বলার নেই ডিভাইসটা সম্পর্কে, খুবই সাধারণ একটা ডিভাইস। অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমার কাছে মনে হয়। সো আজকের মতো টাটা, গুড বাই।
ভবিষ্যতে নতুন কোনো গ্যাজেট নিয়ে, নতুন কোনো ডিভাইস নিয়ে আবার যেন আপনাদের সামনে হাজির হতে পারি, সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।